খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন করো। উনিদেরকে সম্মান করা ইন্সপিরেশন ফর দেম, কারণ এই শিল্পীরাই ফার্স্টে আমি আমাকে ইন্ট্রোডিউস করি। আমি মেরিনা আক্তার, চেয়ারম্যান বাইফা অ্যাওয়ার্ডস। আমরা লাস্ট 3 বছর সাকসেসফুলি বাইফার প্রোগ্রাম করার পরে কিন্তু আমরা বাইফার চতুর্থ আসরে এসেছি। তো বাইফাকে নিয়ে আমাদের অনেক ভবিষ্যৎ পরিকল্পনা আছে। বাইফা ইনস্টিটিউট অফ ফিল্ম অ্যান্ড আর্টস, বাইফা কিন্তু একটা ইনস্টিটিউশনাল মানে অ্যাওয়ার্ডে পরিণত হবে এরপর, এবং ইনশাআল্লাহ ফ্রম নেক্সট ইয়ার আমরা একাডেমিক অ্যাওয়ার্ডটাও স্টার্ট করব। আর বাইফা ইনস্টিটিউটের কার্যক্রম এই বছরই শুরু হবে, খুব ঈদের হয়তো বা ঈদের পরেই আমরা বাইফা ইনস্টিটিউশনে এনরোলমেন্টের জন্য ফর্ম ছাড়বো। এবং যেই ইনস্টিটিউশনে আসলে মিডিয়া জগতে যারা গার্ডিয়ান আছেন, যারা মেন্টর আছেন, তারা নতুনদেরকে ট্রেন করে দক্ষ শিল্পী হিসাবে মিডিয়াতে আনবেন, যেন আমাদের মিডিয়া অঙ্গনটা আরও অনেক বেশি কম্পিটিটিভ এবং ফ্লোরিশিং। শিল্পীদের সম্মানিত করা এটা আসলে একটা মহৎ কাজ, এবং ওনাদের যে কাজটা আমরা দেখি আসলে সেটাকে প্রপার ওয়ে থেকে সম্মানিত অনেকাংশে জানানো হয়। আসলে আমাদের দেশে এই প্রসেসটা অনেক কম, হাতে করে দুই একটা প্রতিষ্ঠান, সেখানে আপনারা একটা নতুন ধারা এবং এবার 200+ আর্টিস্ট আমরা যদি দেখলাম নতুন আগে আসলে এই জায়গাটা আসলে কেমন, এর সাথে নিজেদেরকে যুক্ত করার বিষয়টা যদি একটু জানতে চাই, কোন ধারা থেকে বা কোন চিন্তাধারা থেকে আসলে এই ধরনের কাজে নিজেদেরকে সংযুক্ত করবে? থ্যাংক ইউ ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন করেছেন। এটা আমরা আমাদের সামাজিক দায়িত্ব মনে করি। যে জাতি তার নিজেদেরকে সম্মান করতে পারে না, সেই জাতি কখনো সফলতার শীর্ষে পৌঁছাতে পারে না। আমরা আমাদের শিল্পীদেরকে সম্মানিত করতে হবে। অ্যাওয়ার্ড ইজ আ ইন্সপিরেশন ফর দেম, কারণ এই শিল্পীরাই কিন্তু বিশ্বের দরবারকে, বাংলাদেশের কালচারকে রিপ্রেজেন্টেট করে। সো আমরা যদি তাদেরকে সম্মানিত করি, অ্যাওয়ার্ডেড করতে পারি, এটা তাদের একটা আত্মবিশ্বাস তৈরি করবে, এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরও ভালো আছি। এবারে আয়োজনে দেখছি অনেক তারকা প্লাস সবকিছু মিলিয়ে জায়গাটা অনেক ছোট মনে হচ্ছে, এত বড় জায়গা কিন্তু ছোট মনে হচ্ছে। এরপরে এর থেকে বড় কোনো জায়গা আয়োজন থাকবে কিনা, বা বিগ আঙ্গিকে আরো চিন্তা করছেন কিনা পরের বার? আমরা তো জানতাম যে এই হলটাই ধরেন বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট হল। এইখানে ক্রাউড হয়েছে মানে তো আলহামদুলিল্লাহ আমাদের সফলতা অনেক বেশি। আমাদের সফলতা অনেক বেশি, এই জন্য হয়তো ছোট মনে করছে, বাট ছোট না, আমরা আরও গুছিয়ে, আমরা প্রতিবারই চেষ্টা করি যেন পুরোনো বছরের ভুলগুলোকে ওভারকাম করে আরও গুছিয়ে কীভাবে প্রোগ্রামটা প্রেজেন্ট করতে চাই। দেখছি যে আপনার এই অ্যাওয়ার্ড অনেক আর্টিস্ট নানাভাবে সেজে আসে আসলে অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে। একজন ওনার হিসেবে বা চেয়ারম্যান হিসেবে নিজেকে আসলে এই ফ্যাশনের দিক থেকে দেখেছি অনেকটা সচেতন। আজকে ড্রেস আপ থেকেও শুরু করে সব কিছু আসলে এই বিষয়টা একটু জানতে চাই। My beautiful dress is from রাথাজ ফ্যাশন। তারা আমার লাস্ট বাইফার ড্রেসে তারা মেক করেছিল, এবং আমি ইন্সপায়ার্ড ফ্রম দ্য আর্টিস্ট ডেফিনেটলি, যে এত সুন্দর জায়গায় আসি, এত সুন্দর সুন্দর আর্টিস্টদের সাথে পাশে বসি, তাদের সাথে যেন সিমিলারলি একটু গুড লুকিং লাগে, এই জন্য ধরেন এই প্রচেষ্টা। বললি জগতে আসার কোনো চিন্তা ভাবনা আছে? না, আমি তো বিহাইন্ড দ্য স্ক্রিনে কাজ করি, আমি তো কাজ করছি তাদের পিছনে, তারকাদেরকে দিয়ে কাজ করবো হয়তো, বাট অবশ্যই আমি না। এখন দেখা যায় যেভাবে নিজেকে মেনটেন করেন বা ফ্যাশনের দিক থেকে আসলে যেগুলো পরিচালক এখানে এসে আপনাকে হয়তো অফার দিতেও পারে যে কাজের জন্য, সেক্ষেত্রে আসলে কি করবেন বা চিন্তা ভাবনা আছে কিনা? ব্যাপারটা এমন হয় ভাইয়া যে আমরাই ধরেন ভবিষ্যতের প্রডিউসার। আমরা মনে করি যে ভালো কাজ পেলে বা ভালো স্ক্রিপ্ট পেলে হয়তো বা আমরাই প্রোডাকশনে আসতে পারি, সেখানে তো আসলে অন্য কারো স্ক্রিপ্টে কাজ করার কথা কখনো ভাবা হয়নি। আর যেই বিজনেসটা আমরা করি সেটা নিয়েও আমাদের যথেষ্ট ব্যস্ততা থাকে, সেখান থেকে বের হয়ে এসে আসলে অন্যদিকে কনসেন্ট্রেট করা উচিত। চলচ্চিত্র অঙ্গনের সামনে থেকে প্রডিউসিং এর জায়গাটাও আসলে না, আপনি কোশ্চেনটা করেছেন, আমি এই জন্য বলছি যে স্ক্রিপ্ট পেলে হয়তো প্রোডাকশনে আসতে পারি, বাট অবশ্যই মানে অ্যাক্ট্রেস হিসাবে না। থ্যাংক ইউ সবাইকে।